हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড ইউনিট টেস্টের গণিতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সত্যিই ইন্টারেস্টিং এবং পরীক্ষা পড়ার উপযুক্ত, তাই সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ রাখলাম। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, একের দাগের 1, দুটি অমূলদ সংখ্যার গুণফল। অপশান আছে সর্বদা মূলদ সংখ্যা, সর্বদা অমূলদ সংখ্যা, মূলদ বা অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আমরা ধরি একটা অমূলদ সংখ্যা √2 আর একটা অমূলদ সংখ্যা যদি √3 হয়, তাদের গুণফল হবে √6, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার যদি একটা অমূলদ সংখ্যা √2 হয় আর একটা অমূলদ সংখ্যা -√2 হয়, তাহলে -√2 হয় 2, সেটা হবে মূলদ সংখ্যা। অর্থাৎ অমূলদ সংখ্যার দুটির গুণফল সবসময় মূলদ হতে পারে বা অমূলদও হতে পারে। মূলদ বা অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ আমাদের এখানে অপশান সি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখো, 4 টু দি পাওয়ার x সমান 8q হলে x এর মান। এই 4টাকে লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x, এখানে লিখতে পারি 2q হোল টু দি পাওয়ার 3। দেখো আমরা 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 9। আমরা এখানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার mn এই সূত্র ব্যবহার করেছি। তাহলে দুটোর বেস যেহেতু সমান, পাওয়ারগুলোও সমান, তাহলে 2x সমান 9, x সমান পেলাম 9/2। অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর প্রবলেম দেখো, একটি ক্রয় মূল্যের 15% আর বিক্রয় মূল্যের 25%-এর সমান হলে আমরা ধরে নিচ্ছি আলোচনার সুবিধার্থে ক্রয় মূল্য x টাকা আর বিক্রয় মূল্য y টাকা। তাহলে ক্রয় মূল্য ধরে নিলাম x টাকা আর বিক্রয় মূল্য y টাকা। ক্রয় মূল্যের 15% মানে x গুণিত 15/100 সমান বিক্রয় মূল্যের 25% y গুণিত 25/100। 100 বাদ দিয়ে দিলাম, 3 5 100, 3 5 15 আর 3 5 5 25। তাহলে পেলাম দেখো 3x সমান 5y, x সমান 5y/3। তাহলে x এর মান 5y/3 নিশ্চিন্তে দেখতে পারো। তাহলে এই 5y/3 অবশ্যই দেখো y এর থেকে বড়। কথার অর্থ ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। যদি ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তাহলে ক্ষতি হয়। তাহলে ক্ষতির পরিমাণ, ক্ষতি কত? এই ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কিসের উপর ক্ষতি? ক্রয় মূল্যের উপর ক্ষতি ইন্টু 100%। তাহলে দেখো যে 5y - 3y করে 2y/3, এটাকে উল্টে দিয়ে 3/5y ইন্টু 100%। এই 3 3 কেটে দিলাম, y 5 20 100, তাহলে 40% হবে ক্ষতি। অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 4 দাগ দেখো প্রবলেম, যদি x গ্রেটার দেন y হয়, z লেস দেন 0 হয়, আমরা ধরে নিচ্ছি x এর মান 5, y এর মান 3 আর z এর মান যেহেতু 0 থেকে কম, আমি ধরে নিচ্ছি -2। তাহলে খুব খেয়াল করে দেখো, 5 গুণিত -2 আর এখানে 3 গুণিত -2, তাহলে -10 আর এখানে হচ্ছে -6। কে বড়? নিশ্চয় এটা বড়। তাহলে এই z দিয়ে গুণ করলে xz লেস দেন yz হয়। অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখো, 30 বিন্দু -30
আর 0, 3 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি কেমন। আমরা ধরে নিচ্ছি এই বিন্দুগুলো এ বি সি। তাহলে এ বির মান হবে দেখো √ এই -3 -0 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, মানে 3 স্কোয়ার যোগ 3 স্কোয়ার মানে 9 যোগ 9, মানে আমরা পেলাম 3√2। আবার একইভাবে আমরা এসির মান পাব এই 3 স্কোয়ার যোগ 3 স্কোয়ার সমান এই 9 যোগ 9 করে এই 3√2। আবার বিসির মান পাবো দেখো এই x2 - x1 স্কোয়ার, ওটা একইভাবে হচ্ছে y2 - y1 এর স্কোয়ার, সবে মিলে হলো দেখো 6 স্কোয়ার মানে 6। এখানে দেখো এ বির মান এসির মানের সাথে সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ারের মান মানে 3√2 স্কোয়ার যোগ 3√2 স্কোয়ার, 9 2 18 যোগ 18 মানে হলো 36, 6 স্কোয়ার মানে বিসি স্কোয়ারের সাথে সমান। তাই এটি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এক্ষেত্রে ত্রিভুজটি হবে সমকোণী, শুধু সমকোণী নয়, এবং যেহেতু দুটো বাহু সমান, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 6 প্রবলেম দেখো x⁴n + 1 এই বহুপদী সংখ্যামালাকে x + 1 এর একটি উৎপাদক হবে কখন, যখন n হবে একটি অযুগ্ম ধনাত্মক সংখ্যা, অযুগ্ম ধনাত্মক সংখ্যা, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। এক্ষেত্রে একটা মনে রাখতে হবে আমরা কি করে টেস্ট করব। আমরা x + 1 = 0 করে নিয়ে x = -1। দেখো -1 হোল টু দি পাওয়ার অযুগ্ম সংখ্যা হলে তবেই হয় -1, আর -1 + 1 করে 0 হয়। এইটুকু মনে রাখলেই কাজটা হয়ে যাবে। 7 প্রবলেম দেখো cx + d = 0, যেখানে cd ধ্রুবক, c ≠ 0, তাহলে x এর মান কি হবে d/c, -d/c। এইটা লেখচিত্রটা y অক্ষের সমীকরণ কত হবে। y অক্ষের সমীকরণ হয় কত, x = 0, কেন y অক্ষের উপর যে কোনো বিন্দুর x স্থানাঙ্ক 0 হবে। x স্থানাঙ্ক এখানে কখন 0 হবে, যেখানে c 0 নয়, অবশ্যই d কে 0 হতে হবে, তবেই x = 0, অর্থাৎ আমাদের অপশান এ ইজ দ্য রাইট আনসার। কেন d 0 হলে তবেই x এর মান 0 হবে, আর তবেই সেটা y অক্ষের সমীকরণ হবে। 8 দাগের প্রবলেম দেখো 3 - 2 বিন্দুর সাপেক্ষে 5 - 3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক। এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু ধরে নিচ্ছি P অফ AB। তাহলে আমরা জানি প্রতিফলক থেকে বিন্দুর দূরত্ব আর প্রতিফলক থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান, অর্থাৎ এই দুটোর মধ্যবিন্দু হবে এই বিন্দুটি। তাহলে আমরা সহজেই লিখতে পারি a + 5/2 = 3, একইভাবে b - 3/2 = -2। তাহলে a = 3 2 6 -5, একইভাবে b = -4 +3। এটার মান হলো 1, এটা হলো -1, অর্থাৎ এই প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক 1 -1, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 9 দাগের প্রবলেম দেখো ABCD সামান্তরিক, সামান্তরিক আমরা এঁকে নেব। ABCD সামান্তরিকের এখান থেকে নাম দিলাম ABCD। আচ্ছা, BC বাহুর মধ্যবিন্দু E, এই বাহুর মধ্যবিন্দু E,
ডিই কে বর্ধিত করা হলো, ডিইটাকে যুক্ত করে বাড়িয়ে দেয়া হলো, যা বর্ধিত এবিকে যখন বর্ধিত করা হয়েছে তাকে এফ বিন্দুতে ছেদ করেছে। এফ এর মান কত? এই দুটো ত্রিভুজ থেকে যখন পাবো, দেখো এটা সমান্তরাল সরেখা, তাহলে এই কোণ পরস্পর একান্তর কোণ। আবার এই কোণ বিপ্রতীপ কোণ। এই বাহু সমান, কেন ই বিসি এর মধ্যবিন্দু। এই ত্রিভুজগুলো পরস্পর সর্বসম, অর্থাৎ বিএফ সমান ডিসি। তাহলে এএফ এর মান পাবো কত? এবি প্লাস অফ বিএফ। এখন পেয়েছি এই বিএফ এর মান ডিসির সাথে সমান। তাহলে আবার দেখো ডিসি এবির সাথে সমান, তাহলে এবি যোগ এবি সমান 2ab। দারুণ ইন্টারেস্টিং, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 10 প্রবলেম দেখো, আয়তলেখ অঙ্কন করা হলে প্রতিটি আয়তক্ষেত্রের ভূমি হবে তার শ্রেণী দৈর্ঘ্য। এটা তোমাদের সবারই জানা, ভূমিটা হবে শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো এক্স আই 5 টু দি পাওয়ার 3 log x বেস 5 এর মান কত? আমরা এটা নিশ্চিন্তে এমন করে লিখতেই পারি 5 টু দি পাওয়ার log 5 বেস এই এক্স কিউব, আর আমরা জানি এ টু দি পাওয়ার log এর মান হয় এক্স, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম এর মান হবে এক্স কিউব, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। আর প্রবলেম দেখব এল টু এম এবং এই বিন্দুদ্বয়ের সংযোজ্য রেখার মধ্যবিন্দু। একেবারে সহজ, মধ্যবিন্দুর স্থানাঙ্ক দুটি যোগফল বাই 2, তাহলে হলো এল মাইনাস এল প্লাস 2m বাই 2 আর 2m প্লাস 2l মাইনাস 2m বাই 2, তাহলে হলো 2m বাই 2 করে m, 2l বাই 2 করে l, ml, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। আমরা প্রথমে একেবারে ছোট্ট করে সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম। এই সমবাহু ত্রিভুজের এটা হলো মধ্যমা। এরপর আমরা এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে নেব। এটা হলো তার পরিবৃত্ত। একইভাবে ভেতরে এটা হলো তার অন্তর্বৃত্ত। কিন্তু আমরা যদি ধরে নেই এবিসি সমবাহু ত্রিভুজ, জি হলো তার ভরকেন্দ্র আর এডি মধ্যমা। খুব খেয়াল করলে দেখা যাবে এই জিডি হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর এজি হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি এজি বাই জিডি এর অনুপাত হয় 2:1, আর তার যেহেতু ক্ষেত্রফল, তাহলে এইটা যেহেতু পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাই পরিবৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার। তাহলে এই জিডি এজি বাই জিডি তার হোল স্কোয়ার, পাই পাই বাদ দিয়ে দেওয়া হলো। এই টোটালটা তাহলে কি? পরিবৃত্তের ক্ষেত্রফল বাই পরিবৃত্তের ক্ষেত্রফল ডিভাইডেড বাই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, 2 এর হোল স্কোয়ার 4/1। তাহলে আমাদের অপশান এ
4:1 হলো রাইট আনসার। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও আমরা যে কোনোভাবে এবিসি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তার পরিকেন্দ্র ও বিওসি এর মান 80 ডিগ্রি, বিএসি কোণের মান হয় আমরা জানি বিওসি কোণের অর্ধেক পরিকেন্দ্রের ক্ষেত্রে। তাহলে এখানে আছে 80 ডিগ্রি বাই 2 40 ডিগ্রি। তোমরা ক্লাস 10-এ আরো ভালোভাবে এটা বুঝতে পারবে কি একই বৃত্তচাপের উপর অবস্থিত এটা হবে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এখানে আরো পরিষ্কার হবে। দেখের প্রবলেমগুলো দেখবো। একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, মানে এর যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি, কত ক্ষতি? 10% ক্ষতি, বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে দেখো একদম সাধারণ 90 টাকা যখন বিক্রয় মূল্য, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। সাধারণ ঐকিক নিয়ম ভাবলেও 100/90 টাকা ক্রয় মূল্য। আর যখন বিক্রয় মূল্য 720 টাকা ছিল তখন হলো 100/90 ইন্টু 720, 9×8=72 হলো 800 টাকা। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়? তাহলে এখন বিক্রয় মূল্য হবে কত? জিনিসটার ক্রয় মূল্য ছিল 800 টাকা, এখন 10% লাভে বিক্রি করলে 800, 100-র মধ্যে 110, তার কারণ 10 টাকা তার লাভ। 110/100 কাটাকুটি করে পেয়েছি 8 10 800, 880 টাকা। 2 দাগের প্রবলেম দেখো। 32 টু দি পাওয়ার x সমান 4 টু দি পাওয়ার 2y। সবগুলো রাশিকে আমরা 32, 4 সবকে 2 এর ঘাতে লেখা যায়। 32 সমান 2 টু দি পাওয়ার 5, 2 2 4 2 8 2 16 2 32, তাহলে 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার x, এই একে লেখা যায় 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 2y। তাহলে 2 টু দি পাওয়ার 5x সমান 2 টু দি পাওয়ার 4y। যেহেতু বেস সমান তাহলে আমরা পাবো 5x সমান 4y। এক্ষেত্রে আমাদের দেখো হিসাব করতে বলেছে x/y প্লাস 1/5। এইখান থেকে আমরা নিশ্চিন্তে লিখতে পারি x/y সমান 4/5। এই দেখো কোনাকুনি গুণ করলে 4y সমান 5x, তাহলে এটা আমরা লিখতেই পারি 4/5 যোগ 1/5 মানে 5/5 সমান 1। এই যোগফলের মান হবে 1। 3 প্রবলেম দেখো। log x বেস 3 এর মান a হলে log x বেস 3√3 এর মান কত হয়? আমরা নিশ্চিন্তে জানি a টু দি পাওয়ার x সমান m হলে আমরা লিখতে পারি x সমান log m বেস অফ a। এইখানের সাথে যদি একবার সুন্দর করে মিলিয়ে দেখা সম্ভব হয় তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার x সমান m। তাহলে আমরা পাবো x সমান a টু দি পাওয়ার x মানে √3 টু দি পাওয়ার a। তাহলে এই জিনিসটিকে আমরা ছোট্ট করে লিখে দিতে পারি কি x এর জায়গায় √3 হোল টু দি পাওয়ার a বাই টু দি বেস 3√3। এবার এটাকে লগের বাইরে বের করছি, তাহলে লগ অফ √3 টু দি বেস √3 3√3 a।
এটাকে 1 বাই আমরা লিখতে পারি 3√3 টু দি বেস √3। তাহলে এটাকে আমরা আরও ভালোভাবে যদি লিখি a ডিভাইডেড বাই এই √3 কে লিখতে পারি √3 তার হোল কিউব বেস √3। তাহলে a এটা বেরিয়ে আসলো 3 log of √3 টু দি বেস √3। আমরা জানি log a বেস a এর মান হয় সবসময় 1, তাহলে হলো a বাই 3। চারের প্রবলেম দেখো, k এর কোন মানের জন্য kx মাইনাস 3y মাইনাস 1 সমান 0 আর 4 মাইনাস k বাই x বাই y মাইনাস অফ x প্লাস 1 সমান 0 সমীকরণের কোনো সমাধান থাকবে না। আমরা জানি a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 এর কখন সমাধান থাকবে না? যখন a1 বাই a2 সমান b1 বাই b2 হবে নট ইকুয়াল টু c1 বাই c2, অর্থাৎ x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান হবে কিন্তু ধ্রুবক পদের অনুপাত আলাদা। এখানে দেখো ধ্রুবক পদের অনুপাত আলাদা, তাহলে x এর সহগগুলোকে তুলনা করছি। x এর সহগ k, x এর সহগ -1, y এর সহগ মাইনাস অফ 3, y এর সহগ 4 মাইনাস k। এখানে x আর y এর সহগ একটু পরিবর্তন করে লেখা আছে, এটি ভালো করে দেখতে হবে। তাহলে 3 সমান 4k মাইনাস অফ k স্কোয়ার বা k স্কোয়ার মাইনাস 4k মাইনাস অফ প্লাস অফ 3 ইকুয়াল টু 0 বা k স্কোয়ার মাইনাস অফ 3k মাইনাস অফ k প্লাস অফ 3 ইকুয়াল টু 0 বা k কমন নিলে k মাইনাস 3 মাইনাস কমন নিলে k মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে k মাইনাস 3 k মাইনাস 1 সমান 0, তাহলে k সমান 3 অথবা k সমান। তাহলে দেখো এখানে k এর মান হলো 3 আর 1, কিন্তু 1 যদি হয় এই সমীকরণে বসিয়ে দিলে দেখো x এর মান যদি k এর মান 1 বসিয়ে দেই তাহলে x মাইনাস y মাইনাস 1 সমান 0, x এর মান যদি 1 বসিয়ে দেই 3y মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানটা দেখো 3y ছিল, কিন্তু দেখো সে দুটো সমীকরণ এটা সমান 1, একে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি x মাইনাস 3y, x মাইনাস 3y সমান যে মাইনাস 1 প্লাস 1 একই সমীকরণ হয়, তাই x সমান 3 হলো সঠিক আনসার। 5 দাগের প্রবলেম দেখো, px সমান x টু দি পাওয়ার 2023 প্লাস 2023 হলে px প্লাস p অফ মাইনাস x, p অফ মাইনাস x এর মান হিসাব করব। তাহলে মাইনাস x হোল টু দি পাওয়ার 2023 যোগ 2023, মাইনাস x হোল টু দি পাওয়ার অযুগ্ম সংখ্যা, তাহলে মাইনাস x টু দি পাওয়ার 2030 প্লাস অফ 2030। তাহলে px প্লাস অফ p অফ মাইনাস x করলে এই দুটো রাশি কেটে যাবে, সবে মিলে হবে কত 2023 যোগ 2023 মানে 4046 ইজ দ্য রাইট আনসার। পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত। x অক্ষ থেকে দূরত্ব 6 একক, y অক্ষ থেকে দূরত্ব 4 একক। এইখান থেকে তাহলে আমরা 4, 6 বিন্দু দুটির স্থানাঙ্ক। একইভাবে এইখানে যখন আমরা একইভাবে বিন্দু করব -4 -6 তাদের দূরত্ব, তা বিন্দু স্থানাঙ্ক। তাহলে পি কিউ এর মধ্য বিন্দু স্থানাঙ্ক, তাহলে একবারে সরাসরি আমরা লিখে দেব মধ্য বিন্দুর স্থানাঙ্ক কত হবে? মধ্য বিন্দুর স্থানাঙ্ক হয় x এর স্থানাঙ্কের যোগফল 4 - 4 বাই 2, 6 - 6 বাই 2। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে 0, 0। 7 দাগে দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10 হলে উচ্চ সীমা ও নিম্ন সীমা লিখো।
আমরা জানি উচ্চ সীমা সমান মধ্যবিন্দু, মধ্যবিন্দুর যে মান প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাহলে মধ্যবিন্দু আছে 42 যোগ 10 বাই 2 সমান 42 যোগ 5 সমান 47। একইভাবে নিম্ন সীমার মান কত হবে? নিম্ন সীমা সমান মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাহলে পাবো এই 42 মাইনাস 10 বাই 2 মানে 42 মাইনাস 5 করে পাবো 37। ভীষণই সহজ প্রবলেম। 8 প্রবলেম দেখো, এ বি ডি ই সামান্তরিক এফ ইডি এর মধ্যবিন্দু, এফ ইডি এর মধ্যবিন্দু। এ বি ডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এই টোটাল এবিডির ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ সেমি বলে দেওয়া আছে। এ এফ ই এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমরা জানি। তাহলে ত্রিভুজের কর্ণ ত্রিভুজকে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এবিডির ক্ষেত্রফল এ ই ডি এর ক্ষেত্রফলের সাথে সমান, এর ক্ষেত্রফল দুটো পরস্পর সমান। আবার এইটা ইএফ ইডির অর্ধেক, তাই আমরা নিশ্চিন্তে লিখতে পারি এ ই এফ এর ক্ষেত্রফল সমান হাফ অফ ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল সমান হাফ অফ ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 20 বর্গ সেমি। আমরা কাটাকুটি করলাম, পেলাম 10 বর্গ সেমি। 9 দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আমরা একেবারে ধরে নিচ্ছি দৈর্ঘ্য এক্স একক আর প্রস্থ ওয়াই একক, তাহলে আমরা ক্ষেত্রফল কত পাব? ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ একক। এখন দৈর্ঘ্য কত? 10% বৃদ্ধি করা হয়েছে, এক্স ইন্টু 110/100 একক সমান 11x/10 একক। এখন দৈর্ঘ্য, আর এখন প্রস্থ কত? 10% হ্রাস করা হয়েছে, y ইন্টু 90/100 একক সমান 9y/10 একক। এখন ক্ষেত্রফল হবে কত? এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। দেখো এই 99/100 ইন্টু এক্স ওয়াই বর্গ একক। তাহলে যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, ক্ষেত্রফল কমেছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস কত পেয়েছে? ক্ষেত্রফল হ্রাস আগে ছিল এক্স ওয়াই, তা এখন হয়েছে 99/100 এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের মধ্যে কমেছে ইন্টু 100%। দেখো কাটাকুটি করলে এই 100 এক্স ওয়াই মাইনাস 99 এক্স ওয়াই ডিভাইডেড বাই এই 100 এক্স ওয়াই ইন্টু 100%, তাহলে হয়েছে এক্স ওয়াই বাই 100 এক্স ওয়াই ইন্টু 100% হলো 1% হ্রাস। 10 প্রবলেম দেখো, একটি ঘড়ির কাঁটা, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি,
15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। ঘড়ির কাঁটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 7 সেমি, আর ঘড়িটি 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে যায়, তার পরিধির সমান। এটা 7 সেমি হলে 2 পাই ইন্টু আর সেমি, পরিধির সমান। আর 1 মিনিটে যাবে এই 2 গুণিত 22 বাই 60 সেমি। একইভাবে 15 মিনিটে যাবে 2 গুণিত 22 বাই 60 ইন্টু 15 সেমি। 15 4 60, 2 11। অর্থাৎ তাহলে 15 মিনিটে কাঁটাটি 11 সেমি দৈর্ঘ্য ঘুরবে। এগারো অঙ্ক দেখো, a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বির মান কত হবে হিসাব করতে হবে। আমরা এখানে +3 -3 করে দিই। আমরা দেখো এ বি সি লসাগু করলাম, পেলাম এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই মাইনাসটা দিলে দেখো -3abc, +3টা পড়ে থাকলো। আবার আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হয় a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস অফ সি এ। +3 তো পড়েই আছে। এর মান দেখো লেখা আছে 0, তাহলে 0 গুণিত পুরো রাশিটা ডিভাইডেড বাই এবিসি। পুরো রাশি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এই টোটালটা 0 যোগ 3 সবে মিলে হলো 3। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। কামাল 200 টাকা একটি ঘড়ি কিনলো, ওই ঘড়ি বিক্রি করে 30% লাভ করতে চায়, তাহলে ঘড়িকে কত মূল্যে বিক্রি করতে হবে? একেবারে সহজ, ক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে? ঘড়িটির একবারে আমরা সরাসরি এই কাজগুলো করব। ঘড়িটির বিক্রয় মূল্য 100-র মধ্যে দেখো 30% লাভ, তাহলে 100 যোগ 30 টাকা সমান 200 গুণিত 130 বাই 100 টাকা, তাহলে 260 টাকা। মানে 260 টাকায় ঘড়িটিকে তাকে বিক্রি করতে হবে। পরের প্রবলেম দেখো, 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। এই 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তার কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হয় 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 মানে 25, 5 স্কোয়ার। আর এর যদি পরিবৃত্তে অঙ্কন করা সম্ভব হয় তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ 5/2 সেমি, অর্থাৎ পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? এই পাই আর স্কোয়ার বর্গ সেমি। 5 স্কোয়ার 25, 25/4 ইন্টু পাই বর্গ সেমি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের পরামর্শ বা সাজেশন চাইছো, কি ধরনের ভিডিও চাইছো, কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।